আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচন, আর তাই শাসক হোক বা বিরোধী প্রত্যেকেই নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে আরএসএসও। সূত্রের খবর, আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে বাংলাকেই পাখির চোখ করেছে আরএসএস। সংঘ পরিবার সূত্রে আরও দাবি করা হয়েছে 21শে ডিসেম্বর কলকাতায় নাগরিক সম্মেলন করবেন মোহন ভাগবত। তার আগে আরএসএস এর জমি তৈরি করতে রাজ্যের সর্বত্র জনসংযোগে নামবেন সংঘের প্রচারকরা। মহালয়া থেকেই রাজ্যে শুরু হবে এই অভিযান। আরএসএস সূত্রের দাবি, প্রত্যেকটা জেলায় কমপক্ষে ৫,০০০ বাড়িতে প্রত্যক্ষ জনসংযোগের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এখানেই শেষ নয়, আগামী ২রা অক্টোবর বিজয়া দশমীর দিন নাগপুরে সংঘের সদর দপ্তরে আয়োজিত হবে আরএসএস এর শতবর্ষ পূর্তি উদযাপনের সমারোহ। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন রাষ্ট্রপতি রবীন্দ্রনাথ কোবিন্দ। সূত্রের খবর, সংঘ পরিবারের শীর্ষ নেতৃত্ব চাইছেন বিজয়ের দিন শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের মাহাত্ম্য পৌঁছে যাক বাংলার ঘরে ঘরে। গোটা একটা শতাব্দী ধরে আরএসএস কিভাবে কাজ করেছে তার সংক্ষিপ্ত বিবরণ জানার পরে বাংলায় সংঘের মত ও পথ নিয়ে আগ্রহ তৈরি হবে, এমনটাই আশা আরএসএস এর। তবে আরএসএস এর এই প্ল্যান থেকে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, মূলত আগামী নির্বাচন নিয়ে তৃণমূলকে হঠাৎই কি এখন থেকে ময়দানে নামতে চাইছে সংঘ? ঠিক কি প্রতিবেদন তুলে ধরলেন এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ। আসুন আগে শোনাই আপনাদের। 2026-এর বিধানসভা নির্বাচনকেই মূলত পাখির চোখ করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। যেটা জানা যাচ্ছে, আরএসএস সূত্রে যেটা জানা যাচ্ছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর উদযাপন উপলক্ষে দেশব্যাপী তারা একাধিক লাগাতার কর্মসূচি নিয়েছে এবং বিজয় দশমীর দিন একেবারে নাগপুরে বিরাট ভাবে এই শতবর্ষ উদযাপন করতে চলেছেন মোহন ভাগবত, এবং তিনি নিজে দেশবাসীর উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দেবেন। গোটা দেশের কাছে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এই যে সামাজিক সংগঠন, সেই সামাজিক সংগঠন তারা দেশব্যাপী কি কাজ করবে সেই সম্পর্কেই একটি বার্তা, সেই বার্তা কিন্তু তুলে ধরবেন। অন্যদিকে জানা যাচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই বাংলাকেই মূলত ডেস্টিনেশন হিসেবে বেছে নিতে চাইছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সরসংঘ চালক মোহন ভাগবত। যেটা জানা যাচ্ছে যে ডিসেম্বরের 21 তারিখ নাগরিক সম্মেলন উপলক্ষে তিনি কিন্তু কলকাতাতে আসবেন, এবং এটাও জানা যাচ্ছে যে এ রাজ্যের অন্তত 500-র বেশি বিশিষ্টজন, তাদের তালিকা কিন্তু ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। এই তালিকায় এ রাজ্যের বিশিষ্ট বেশ কিছু ডাক্তার যেরকম আছে, বুদ্ধিজীবী এবং সমাজের বিশিষ্টজনদের একটি তালিকা ইতিমধ্যেই তৈরি করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এবং এটা জানা যাচ্ছে যে মোহন ভাগবতের নির্দেশে একেবারে ধাপে ধাপে এই 500 জন যে বিশিষ্টজন তার বাড়িতে পৌঁছে যাবে আরএসএস। এবং ইতিমধ্যেই আমরা দেখছি যে আরএসএসের সমস্ত শীর্ষস্থানীয় যারা নেতা আছে, একেবারে প্রথম সারির যে নেতারা আছে, তারা কিন্তু ইতিমধ্যেই বাংলাকে পাখির চোখ করে ইতিমধ্যেই তারা বাংলায় আসতে শুরু করেছে। এটাও জানা যাচ্ছে যে মূলত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের শতবর্ষ উপলক্ষে দুটো বড় কর্মসূচি তারা দেশব্যাপী নিয়েছে। একটি হচ্ছে নাগরিক সম্মেলন, আর অন্যটি হচ্ছে জনসংযোগ স্থাপন, মানে সমাজের বিশিষ্টজনদের সঙ্গে সম্পর্ক স্থাপন। এবং সেই সম্পর্ক স্থাপনে ইতিমধ্যেই আমরা এটা জানতে পারছি যে মোহন ভাগবত তিনি এ রাজ্যকে একেবারে পাখির চোখ করে বাংলাকে তারা কিন্তু আগামী দিনে তারা 26-এর বিধানসভা নির্বাচনের আগে তারা আস্তে আস্তে ঘর গোছাতে চাইছে, এবং সেই বিশেষ ঘর গোছানোর কাজে গোটা আরএসএস নেতৃত্বকে কিন্তু রাস্তায় নামাতে চাইছে। এবং সেই কর্মসূচিতেই অংশ নিতে 21 তারিখ এ রাজ্যে পা দেবেন মোহন ভাগবত সরসংঘ চালক। এবং মনে করা হচ্ছে যে একাধিকবার তিনি এর আগেও একেবারে 10 দিনের রেকর্ড সংখ্যক দিন এ রাজ্যে তিনি এসেছিলেন, এবং এরপর আজকের সফর 21 তারিখের যে সফর সেটাও রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এদিকে আরও একটা খবর পাওয়া যাচ্ছে, নির্বাচনকে মাথায় রেখে একদিকে যেমন সংগঠনকে আরও মজবুত করার চেষ্টা হচ্ছে, তেমনি মানুষের মন জয়ের চেষ্টা করছেন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। উল্লেখ্য, রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূলের একটা বড় শক্তি হলে অপরটা হচ্ছে মহিলা ভোট ব্যাংক। এক্ষেত্রে মনে রাখতে হবে, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের একটা বিরাট অংশের মন জয় করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে এরই মাঝে বড় খবর, মহালয়ায় জেলায় জেলায় মহিলাদের শাড়ি দেবার পরিকল্পনা করছে বিজেপি। তবে সরাসরি বিজেপি নয়, তাদের ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠনের এই কাজ করবে বলেই খবর। মূলত মহিলা ভোটারদের মন জয় করতে বিজেপির এই পরিকল্পনা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশ। মনে রাখতে হবে, পুজোয় ক্লাবগুলোকে অনুদান দেয় রাজ্য সরকার, আর তার সুফল তৃণমূল ভোট বাক্সে পায় বলেই মনে করেন অনেকে। আর এবার সরাসরি না হলেও ঘুরিয়ে মহিলা ভোটারদের মন জয় করতে মরিয়া বিজেপি। যদিও বিজেপির শাড়ি মমতার লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে পারে কিনা সেটা কিন্তু সময় বলবে। উল্লেখ্য, পুজো মানেই উপহার আদান প্রদান, তাই মহিলা ভোটার বাড়াতে এবার পুজোয় উপহার দেওয়ার পরিকল্পনাই করেছে বঙ্গ বিজেপি। শোনা যাচ্ছে, জেলা সভাপতি এবং জেলা নেতৃত্ব মারফত ব্লক স্তরে পৌঁছে যাবে এই শাড়ি। জেলায় জেলায় মহিলাদের হাতে পুজোর উপহার হিসেবে সেই লাল পেড়ের শাড়ি তুলে দেওয়া হবে। যদিও সরাসরি বিজেপি নয়, তাদের ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠন এই কাজ করবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত বলি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং সেই বৈঠক প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, নিশ্চিতভাবে 6 মাস পরে পশ্চিমবঙ্গের নির্বাচন। শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না পদ্ম ফুটছে ততক্ষণ নৃত্য সম্পন্ন হয় না। স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় নেতারা প্রত্যেকেই ইন্টারেস্টেড যে 3 থেকে যদি 77 হয়, 77 থেকে কেন 177 হবে না। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। বলার সোশ্যাল মিডিয়ায় বলেছি, বাকিটা আপনাদের জন্য নয়। নিশ্চিতভাবে 6 মাস পরে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। উনি দেশের বড় নেতা এবং উনি মনে প্রাণে চান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাঙালি এই দল প্রতিষ্ঠা করার পিছনে ছিলেন, মানে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না পদ্ম ফুটছে, 20টা 21টা 25টা যত রাজ্য হোক না কেন, নৃত্য সম্পূর্ণ হয় না। স্বাভাবিকভাবে প্রত্যেকেই রাষ্ট্রীয় নেতারা প্রত্যেকেই ইন্টারেস্টেড যে 3 থেকে যদি 77 হয়, 77 থেকে কেন 177 হবে না। যদি বিজেপির 10% ভোট বাড়তে বাড়তে 39-40% গিয়ে দাঁড়ায়, তো 40% ভোটটা কেন 45% করা যাবে? এটা তো স্বাভাবিকভাবেই সকলেই ইন্টারেস্টেড, এটা তো বাইরে বলার জন্য নয়। মমতা ব্যানার্জিকে যেতে হবে 26, এইটুকু আমি আপনাকে বলে দিলাম। কোনো শক্তি নেই ওনাকে এই নির্বাচনে রক্ষা করে। গণতন্ত্রে জনতা জনার্দন শেষ কথা। আপনি ব্যক্তিগতভাবে বুম ছাড়া, ক্যামেরা ছাড়া, সাংবাদিক পরিচয় ছাড়া আপনি রাস্তাঘাটে বাজারে ডেকে 10টা সাধারণ প্রান্তিক মানুষকে জিজ্ঞেস করুন, যারা লুক বদল করেছে তাদের নয়। পশ্চিমবাংলায় একটা প্যান্টকে 3 বার সেলাই করে পরে এরকম যুবকের সংখ্যা কিন্তু অনেক, ক্রোড়স। আপনি দেখে জিজ্ঞেস করুন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।